বন্ধুরা, আমরা আগের দিন স্কুল নম্বর 12 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছিলাম পরিবেশ বিজ্ঞানের ক্লাস 7 এর। আজ আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিনের স্কুল নম্বর 13 সোদপুর হাই স্কুলের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো প্রথম যে কোশ্চেনটা আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মান ফারেনহাইট স্কেলে কত হবে? অ্যান্সার হবে 50 ডিগ্রি ফারেনহাইট। 11 Na 23 পরমাণু ক্রমাঙ্ক ও নিউটন সংখ্যার মান যথাক্রমে হবে 11,12। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11 আর 23 থেকে 11 বিয়োগ করলে এই 12, সেটা হচ্ছে নিউটন সংখ্যা। আচ্ছা, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের কি অপরিবর্তিত থাকে এটা জিজ্ঞেস করেছে শূন্যস্থান পূরণে। অ্যান্সার হবে উষ্ণতা। অ্যান্সার হলো পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম। নাইট্রেট ও বাইকার্বনেট মূলকের সংকেত হলো যথাক্রমে NO3- ও HCO3-। ক্যালসিয়াম কার্বনেটের মোট পরমাণুর সংখ্যা 5টি। সমান ভরের জল ও দুধের উষ্ণতা সমপরিমাণ বৃদ্ধি করতে হলে সমান পরিমাণ তাপ লাগবে। এটা ঠিক না ভুল? হবে এটা মিথ্যা। একাধিক পরমাণুযুক্ত পলিঅ্যাটমিক একটি ক্যাটায়নের নাম ও সংকেত লেখো। অ্যান্সার হবে NH4+। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 গ্রাম বরফে কত পরিমাণ তাপ দিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 5 গ্রাম জলে পরিণত হয়? অ্যান্সার হবে 5 ইন্টু 80 400 ক্যালোরি। পরের কোশ্চেন, একটি বস্তুতে 66 ডিগ্রি ফারেনহাইট থেকে 76.8 ডিগ্রি ফারেনহাইট হলেও এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেলে কত হবে? এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। উষ্ণতা বৃদ্ধি 76.8 থেকে 66টা বিয়োগ করলাম 10.8 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এই বৃদ্ধির মান হবে 10.8 ইন্টু 5/9। এবার কাটাকুটি করো, 10.8 তাহলে দশমিক তুলে দিন নিচে 10, 9 দিয়ে 108কে কাটলে 12। এবার এই 5 দিয়ে 10কে ভাগ করলে 2, এই 2 দিয়ে এই 12কে ভাগ করলে 6, তাহলে 6 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে অ্যান্সার। শীত প্রধান দেশে প্রচন্ড ঠান্ডায় বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয় কেন? এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, রাইমার্টিনে তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে নেবে। ঠিক আছে, এটা তোমাদের রাইমার্টিন 21 নম্বর পেজে আছে। ফুটন্ত জল ও 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পের মধ্যে কোনটিতে হাত বেশি পড়বে? অ্যান্সার হবে 100 ডিগ্রি সেলসিয়াস। সমতা বিধান করো, Fe প্লাস H2O Fe3O4 প্লাস H2, এটা সমতা বিধান করলে কি হবে? এই যে সমতা বিধানের অ্যান্সার এটা। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে দেখে এটা করে নাও। পরের কোশ্চেন বলছে H2 প্লাস Br2 2HBr এই বিক্রিয়া থেকে কি জানা যায়? এই বিক্রিয়া থেকে জানা যায় যে এটা একটা সংযোজন বিক্রিয়া। 2KClO3 এই জায়গায় শূন্যস্থান পূরণ করতে বলছি। FeSO4 BaCl2 এই জায়গায় শূন্যস্থান। এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ করে কোন ধরনের বিক্রিয়া উল্লেখ করো। তো আমি তোমাদের এটাকে করে দিয়েছি, তোমরা দেখো। ঠিক আছে, এইটা আর এইটা 2KClO3 2KCl প্লাস 3O2 এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আর FeSO4 প্লাস BaCl2 FeCl2 প্লাস BaSO4 এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। এবার আমরা লাইফ সায়েন্সের কোশ্চেন আনসারগুলো দেখব। রক্তের প্লাজমে উপস্থিত প্রোটিনটি হলো কি প্রোটিন? এটা হবে মায়োসিন। আচ্ছা, তারপরে হচ্ছে মানবদেহে ম্যারাসমাস কিসের অভাবে ঘটে? এটা হবে প্রোটিন ও শক্তি। হলুদ রঙের লাড্ডুতে থাকে ক্ষতিকারক কৃত্রিম রং, এটা হবে মেটানিল ইয়ালো। দূষিত জল দ্বারা সৃষ্ট যকৃতে একটি ব্যাধি হলো জন্ডিস। পরের কোশ্চেন, গলগণ্ড রোগের কারণ হলো ড্যাশ খনিজ মৌলের অভাব। কি হবে এটা? আয়োডিন। উত্তর হলো আয়োডিন। গাছের খাদ্য তৈরির সময় ড্যাশ ভেঙে অক্সিজেন তৈরি হয়। অ্যান্সার হবে জল। অ্যান্সার হলো জল। দেহের ওজন স্বাভাবিক হলে দেহভর সূচকের মান হয় কত? 18.5 থেকে 25, 18.5 থেকে 25। মানুষের মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থের নাম কি? অ্যান্সারটা হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। মানুষের উচ্চ রক্তচাপ
এর জন্য কোন খনিজ মৌল দায়ী? সোডিয়াম, Na, আমি এখানে সংকেতটা লিখে দিলাম Na। ঢেঁকি ছাড়া চালে কোন ভিটামিন থাকে? অ্যান্সার হবে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স। ঢেঁকি ছাড়া চালে কোন ভিটামিন থাকে? যে ভিটামিন বি কমপ্লেক্স। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে স্কুল নম্বর 14 কোশ্চেন অ্যান্সার গুলোকে নিয়ে।